আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি সবসময় সেই শুভকামনাই সবার জন্য করি। যাই হোক, আজকে ফেসবুক নিয়ে একটা আপডেট দিব। ফেসবুকে নতুন একটা আপডেট আসতে চলেছে, খুব রিসেন্টলি আপডেটটা আসবে, খুব শীঘ্রই। সেই আপডেটটা হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা কন্টেন্ট মেক করি, ভিডিও টিডিও ব্লগ টক করি, তাদের জন্য একদিকে সুখবর, আরেকদিকে দুঃখের খবর। কারণ তাহলে দুঃখের কথাটা আগে বলি। সেটা হচ্ছে, ফেসবুকে যারা অন্যের ভিডিও নিয়ে, মানে আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি, আর কোনো ঘোরাফেরা করলাম না, তাই আর কি একটু তাড়াহুড়া করছি। যারা নাকি ফেসবুকে অন্যের কন্টেন্ট নিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে এতদিন যারা ইনকাম করতেন বা ফেসবুকে যারা আর্নিং করতেন, তাদের জন্য এটা খুবই দুঃখের খবর। কারণ ফেসবুক এটা বন্ধ করতে চলেছে। এখন থেকে কোনো ফেসবুক পেজে আপনারা অন্যের কন্টেন্ট আপলোড দিতে পারবেন না। সেটা যেখান থেকে তুলে আনা হোক না কেন, ফেসবুক থেকে হোক, অন্য কোনো ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকে হোক, এনিহোয়ার ইউ কাম, মানে আপনি যেখান থেকে নেন না কেন ভিডিওটা, এরকম ভিডিও আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন না। তাহলে এটা সম্পূর্ণ কপিরাইট ধরবে, এবং কপিরাইট ধরলে পেজ, আপনার ফেসবুক পেজ হোক, আপনার ফেসবুক আইডি হোক, সেটা 15 ডেজের জন্য সেটা টেক ডাউন করা হবে। 15 ডেজের মধ্যে আপনার ফেসবুক পেজটা এটা ডাউন করে দেওয়া হবে। ফেসবুক পেজ যদি 15 ডেজের মধ্যে ডাউন হয়ে যায়, আপনি সেখানে কোনো অ্যাড শো করবে না, সেখানে আপনার কোনো ফেসবুকে কোনো অ্যাক্টিভিটি থাকবে না, কোনো কী বলে এটাকে, রিচ হবে না। সো এখন আপনি ডিসাইড করেন, আপনি ফেসবুকে আছেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি অন্যের ভিডিও আপলোড দিবেন নাকি নিজের ভিডিও আপলোড দিবেন, ঠিক না? এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ভিডিও মেক করেন, তারা আমরা আলাদা। যেমন আমি ইউটিউবে ব্লগ করি, আমি ফেসবুকেও আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি, বাট ইউটিউবে আমি কন্টিনিউয়াসলি আমি ব্লগ পোস্ট করি। তো সেখান থেকে আমি যেটা করি, আমার নিজের ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করি। আমি নিজের চেষ্টাকে, আমার নিজের ভিডিওই আমি দেই, অন্যের ভিডিও আমি দেই না। আমার নিজের ভিডিও, আমার ব্লগিং চ্যানেল। সো সেই ক্ষেত্রে আমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে কি, আমি আমার নিজের ক্রিয়েটিভিটিটা আমি সবার সামনে উপস্থাপন করতে পারলাম, সবার সাথে আমি শো করতে পারলাম। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যারা নিজের ক্রিয়েটিভিটি শো না করে অন্য একটা ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে বা এনিহোয়ার, মানে যেখান থেকে হোক সেখান থেকে সে একটা ভিডিও আপলোড করে, সেটাকে একটু এডিট করে সে করলো কি, তার ইউটিউব পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, তার প্রোফাইলে সে আপলোড করে দিল। সেই ক্ষেত্রে যেটা হবে, ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজটা সেটা 15 দিন, মানে 15 ডেজের জন্য সেটা টেক ডাউন করে রাখবে। এখন 15 দিন যদি আপনার একটা অ্যাক্টিভিটি ভালো একটা পেজ ছিল, রিচমেন্টও ভালো ছিল, পোস্ট করলে মিনিটের মধ্যে অনেক ভিউ হতো, ভিডিও পোস্ট করলে বা লাইক হতো, কমেন্ট হতো, এরকম একটা ফেসবুক প্রোফাইল বা এরকম ফেসবুক পেজ যদি টেক ডাউন করে দেওয়া হয়, সেক্ষেত্রে এবার আপনি চিন্তা করেন আপনার কি হবে তখন। সো যারা ডিজিটাল ক্রিয়েটর অথবা ব্লগিং মেক করেন, ভিডিও ক্রিয়েট করেন, ভিডিও ক্রিয়েটর, তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ অন্য কোথাও থেকে ভিডিও এনে ভিডিও এডিট করে ছেড়ে সেই ভিডিওটাকে আর্নিংয়ের দিন শেষ। এখন যা করবে নিজের এই ফেস ভ্যালু দেখিয়ে তারপরে করতে হবে এখন থেকে। আর করতে পারবেন যদি না সেটা মনিটাইজেশন না করেন চ্যানেল। যদি মনিটাইজেশন করেন তাহলে সেটা আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে অবশ্যই তারা কপিরাইট দিবে, সেটা যেখান থেকে আনা হোক। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ভিডিওতে, ভাইয়া একটু অফ করো, আপনি হয়তো জানেন না যে প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু একটা লিঙ্ক থাকে, প্রত্যেকটা ছবির পিছনে একটা লিঙ্ক থাকে। এটা লিঙ্কটা দেখা যায় না, কিন্তু একটা লিঙ্ক থাকে। ভিডিও বলি আমরা পিকচার বলি, প্রত্যেকটা জিনিস একটা লিঙ্ক থাকে। আপনি যখন গুগলে কোনো পিকচার সার্চ করবেন, যখন পিকচার আপনি সার্চ করে পিকচারে যাবেন, ওই পিকচারে কিন্তু একটা লিঙ্ক থাকে, এরকম লিঙ্ক থাকে। তো এই লিঙ্ক আপনি যতই না, মানে আপনি ওয়েবসাইট দিয়ে শর্ট করেন না কেন, আপনি ওয়েবসাইট দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট লিঙ্ক কাটা যায়, এগুলো আপনি কাটেন না কেন, তারপরেও সেটা ট্র্যাক করে ফেলবে যে আপনি ছবিটা কোত্থেকে এনেছেন, আপনি ভিডিওটা কোন ওয়েবসাইট থেকে, কোন জায়গা থেকে, কার আইডি থেকে আপনি নিয়েছেন। সো এটা কীভাবে করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, কৃত্রিম বুদ্ধিমত্তা। সো আপনারা যারা ভাবছেন এখন যে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছেন, সেখান থেকে আপনারা আর্নিং করবেন, তা আবার অন্যের ভিডিও দিয়ে। সো ইট ইজ ভেরি টাফ ফর ইউর সেলফ, ইট ইজ ভেরি টাফ ফর ইউ। আপনি যেটা করবেন সেটা আপনার নিজের ফেস ভ্যালু, নিজের ফেস দেখিয়ে আপনাকে ভিডিও মেক করতে হবে। আদারওয়াইজ আপনার পেজ কিন্তু টেক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা যত ভালো পেজই হোক না কেন। সো বি সেভ এভরিওয়ান, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ডিজিটাল কেরিয়ার অ্যাজ এ ভিডিও ব্লগার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। সো দ্যাটস ইট।
আজকে এই নিউজটা আমার দেওয়া দরকার ছিল। আমি কিছুক্ষণ আগে নিউজটা দেখলাম, তা আমার একদিকে ভালো লাগছে, আরেকদিকে একটু কষ্ট হচ্ছে যে আমার মতো এরকম ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা মানে আর্নিং করতে পারে এতদিন, বাট এখন তারা সে আর্নিংটা করতে পারবে না এবং তাদের পেজটা টেক ডাউন হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। আর যারা যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এবং ইউটিউব থেকে দেখছেন, তাদের সবাইকে একটা কথা বলবো, প্লিজ এভরিওয়ান, আপনারা যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে আমি ইউটিউব চ্যানেলের নামটা বলে দিই। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অঞ্জন হাসান। সেখানে আমি ডেলি বেসিস ব্লগ মেক করে থাকি। আপনারা সবাই সেই ব্লগগুলো দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা পেজ থেকে দেখতেছেন সবাই পেজে অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা প্রোফাইল থেকে দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ স্টে কানেক্ট উইথ মি অ্যান্ড প্লিজ কী বলবো এটাকে, আপনারা যারা যারা এইভাবে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওটা আপলোড দেওয়া আপনার বন্ধ করে দেন। আদারওয়াইজ কিন্তু আপনার পেজ, যে ফেসবুক পেজ আছে, যে ফেসবুকের প্রোফাইলটা আছে, সেটা টেক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এত কষ্ট করে একটা পেজ সাজিয়ে, একটা প্রোফাইল সাজিয়ে আর্নিং হচ্ছে, মনিটাইজেশন অন করেছেন, বাট সেটা হচ্ছে কি একটা ছোট্ট ভুলের কারণে যখন টেক ডাউন হয়ে যায়, এটার মতো কষ্ট হয়তো বা আর কেউ বুঝবে না, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বোঝে। সো এভরিওয়ান, বি সেফ এভরিওয়ান। আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।